নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শীতকাল এসে গেছে, বাজারে এখন প্রচুর সবজি, তাই আমি আজকে একটা শীতের সবজি রান্না করছি, পুঁইমিচুরি দিয়ে কচু দিয়ে ঘন্ট। দেখো, পুঁইমিচুরিগুলোকে প্রথমে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, ওটা একটু কড়াই দিয়ে দিয়েছি, তেল দিয়ে ওটা নাড়াচাড়া করব। আর এদিকে আমি কচুগুলোকে হালকা একটু সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। সেদ্ধ করে খোসা ছাড়ালে খুব সহজেই হয়, মুঠি দিয়ে কাঁচা অবস্থায় ছাড়ালে একটু দেরি হয়, কচু ছোট সাইজ তো, তাই আমি সেদ্ধ করে একটু খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এদিকে আমি পুঁইমিচুরিগুলো অল্প একটু নেড়ে নিয়ে ওতে নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। আমার ভিডিওটি খুবই ছোট, তোমরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই দেখো, আমার পুঁইমিচুরিটা রান্না একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কচুটা দিয়ে দিলাম, আর দেবো একটু লঙ্কা গুঁড়ো, আর আমি ওই সর্ষে আর পোস্ত একসাথে একটু বেটে রেখেছি, ওটা দিয়ে দিলাম। দেখো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে এতে একটু দেবো একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। এবারে অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। তোমরা কে কে পুঁইমিচুরি খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে, কার কার ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে মিচুরি, এখন খুবই নরম, আর একটু শক্ত হলে বেশ আরও একটু ভালো লাগে। এখন খুবই নরম মিচুরিগুলো। ভালো করে কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। আমার কাছে অল্প একটু কুচো মাছ ভাজা আছে, ওটা দিয়ে দেবো এর মধ্যে। যে কোনো তরকারিতে একটু কুচো মাছ দিলে না তরকারির স্বাদ পুরো বেড়ে যায়। আমার কচু দিয়ে পুঁইমিচুরির ঘন্ট কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। মাছটাও দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখো, ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পর খুলে দেখলাম, দেখো আমার জলটাও মরে গেছে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেবো, দিয়ে তরকারিটা ফোড়ন দেবো। এই কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দেবো, দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল গরম হতে দিয়েছি আমি। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু বড়ি দেবো, তাই বড়িগুলোকেও আমি দিয়ে দিলাম এর মধ্যে। বড়িগুলো ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে গেলে এর মধ্যে আবার আমি তরকারিটা ঢেলে দেবো। দেখো, তরকারিটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেল, দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু আরেকটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আর এই কচুগুলো একটু ভেঙে ভেঙে দেবো খুন্তিতে করে। অল্প একটু মূলো ছিল, মূলোগুলো খুবই নরম, প্রথম থেকে দিলে একেবারে গলে যাবে সেদ্ধ হয়ে, তাই আমি শেষের দিকেই দিলাম। একটু শক্ত থাকবে আর মূলোর গন্ধটাও থাকবে, মূলো গন্ধ থাকলে তরকারিতে খুব ভালো লাগে আমার। এই দেখো, আমার কচু দিয়ে পুঁইমিচুরির ঘন্ট রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু যারা দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।